अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যতক্ষণ না মহুয়া আমাকে চিনতে পারছে ততক্ষণ আমি এই বাড়িতে আসবো না। দাঁড়া আরিয়ান, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। কিন্তু বড় মা, আপনি এভাবে। বাবা থাকতে বাচ্চা আর তার বউ আলাদা কি করে থাকবে? এটা আমার সিদ্ধান্ত, আর আমার সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। My cute little princess, I love you baby. কি হয়েছে আমার প্রিন্সেসের? এরকম ভাবে কেন কাঁদছো? বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি তোমায় খুব মিস করেছি। আমার ছোট্ট প্রিন্সেস, আমিও তোমাদের সকলকে খুব মিস করেছি। নিজের পরিবারকে ছেড়ে থাকার প্রত্যেকটা মুহূর্ত আমি ভীষণ কষ্টে কাটিয়েছি, অনেক কষ্টে। একদম কাঁদবে না। গৌরী কতটা খুশি হয়েছে ওকে পেয়ে। কি যাবে ওর উপর দিয়ে যখন ও সত্যিটা জানতে পারবে। না, ও আমার পুলিশ হতে পারে না। এটা এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? না, আমার মন তো বিশ্বাস করেছে। তুইও ওকে একটা সুযোগ দে, একজন স্ত্রীর দৃষ্টি দিয়ে দেখ। কাল নবরাত্রে মা দুর্গা তোর শূন্য সিঁথিতে আবার সিঁদুর পরার সুযোগ দিয়েছে। মন থেকে পালন করে এই উৎসব। আর তারপরে শয়তানের হাত থেকে রাজা রানীকে বাঁচিয়েছিল। তারপর অনেক ধুমধাম করে ওদের বিয়ে হলো। আর যখন ওদের বিয়ে হয়ে গেল, তারপর তারা কি ব্যাপার, আমার জুনিয়র অফিসার আমার থেকে গল্প শুনবে না? তাছাড়া আমি তোমাকে নিয়ে খুব গর্বিত, কারণ তুমি তোমার বাবাকে দেওয়া প্রত্যেকটা কথা দায়িত্ব সহকারে পালন করেছো। তুমি নিজের মা এবং নিজের বোনকে ভালোভাবে দেখাশোনা করেছো। তুমি আমাকে একটা কথা দাও, জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, তুমি তোমার মা এবং নিজের বোনকে দেখে রাখবে। আমায় গৌরী সবকিছু বলেছে যা যা তোমার সঙ্গে ঘটেছে। এই আঙ্কেলের সত্যিটা আমি সবার সামনে আনবো। একটা উপায় তো আছে। তুমি বলছো যে তুমি আমার বাবা, ঠিক আছে, তোমাকে আমি একটা সাহায্য করব। তোমার মায়ের জন্য একটা লেটার লিখতে হবে। হয়তো মা যখন ওই লেটারটাকে পড়বে তখন মায়ের বিশ্বাস হয়ে যাবে। তার মানে তোমার আমাকে না,
আমি তখনই মানবো যখন আমার মা মানবে। ওকে চ্যাম্প, ডান। এক্ষুনি বোঝা যাবে যে এই আঙ্কেল মিথ্যে বলছে না সত্যি। যদি উনি আমার বাবা হন তাহলে হ্যান্ডরাইটিং দিয়েই আমি সত্যিটা জানতে পেরে যাব। আমি এক্ষুনি মাকে দিয়ে আসছি। সাবধানে জুনিয়র, আমার সমস্ত রহস্যটা কিন্তু আমি লিখে দিয়েছি ওই চিঠিতে, সাবধানে দিও। তাছাড়া তুমি আমার হ্যান্ডরাইটিং ম্যাচ করবে না, মনে আছে? আমি তোমাকে ওই কেসটার ব্যাপারে বলেছিলাম যেখানে ওই ক্রিমিনালটাকে ধরেছিলাম হ্যান্ডরাইটিং দিয়ে। ভীষণ দায়িত্বের কাজ কিন্তু জুনিয়র, ভালোভাবে করো। সাবাস। এই তো দেখছি সবকিছু জানে। এ কি মানুষের মন পড়তে পারে নাকি সত্যিই আমাদের বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মন এটা মানতে রাজি হচ্ছে না যে এই লোকটাই আমার আরিয়ান। শিব ঠাকুর, গৌরী আর বড়মা বিশ্বাস করে ফেলেছেন, কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এইসব কিছু আমার একদম ঠিক বলে মনে হচ্ছে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে পথ দেখাও তুমি শিব ঠাকুর, সাহায্য করো আমাকে, যাতে আমি এই দুবিধা থেকে বেরোতে পারি। দেখো, তুমি আমার পুলিশ নও, আর আমার সাথে এই ঘরে থাকার কথা মাথাতেও আনবে না তুমি। কেন? কি এমন আছে এই ঘরে? না মানে এটা বলো যে আমাকে দেখে তোমার কিছু তো হচ্ছে। দেখো, তোমার এইসব বাজে কথা বলা না বন্ধ করো, বুঝেছো? আরে 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 মহুয়া, রাগ করছো কেন? রাগ করলে ডার্ক সার্কেল পড়বে তো, স্কিন খারাপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখো, আমি তোমার এই সমস্ত উল্টো পাল্টা কথা একদমই শুনতে চাই না। আমার সাথে এরকম জঘন্য মজা করতে এসো না তুমি। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তা না হলে ঠিক হবে না। চলো চলো, বেরো আমার ঘর থেকে, বেরো, এক্ষুনি বেরো এখান থেকে, নয়তো আমি তো। আরে রে 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 মহুয়া, দেখো মহুয়া, আমি নিজে থেকে তোমাকে বাধ্য করতে চাই না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তুমি একদিন আমার উপর বিশ্বাস করবে, আর সেই দিনের অপেক্ষায় আমি থাকবো। আরে আরে আরে, কি করছো তুমি? দেখো, আমি বললাম না তুমি এখানে শুতে পারো না। তো এই বালিশটা নিচ্ছি বাইরে উঠোনে শোবার জন্য, কাউকে বিরক্ত করব না। গুড নাইট। ও আমার পুলিশ হতে পারে না। আমার পুলিশ মোটা বালিশে কখনোই শুতে পারতো না। পুলিশের তো বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আসতো না। এবার আমি প্রমাণ করেই ছাড়বো যে ও আমার পুলিশ নয়, কারণ আমার পুলিশ কখনোই মোটা বালিশ মাথায় দিয়ে শুতে পারতো না।
এটা কি করে সম্ভব? এই বহুরূপী তো বালিশে মাথা না দিয়ে শুয়েছে, যেরকম আমার পুলিশ ঘুমোতো। কৃষ্ণা, এটা কি করছো সোনা? আর তুমি এখনো ঘুমোওনি কেন? মা, আমি বাবার হ্যান্ডরাইটিং ম্যাচ করানোর চেষ্টা করছি, কিন্তু আমি বুঝতেই পারছি না যে উনি বাবা কি না। এসব কি হচ্ছে মা? হে শিব ঠাকুর, এসব কি হচ্ছে? যত তাড়াতাড়ি সম্ভব এই নতুন সমস্যার সমাধান করতে হবে আমায়। গৌরী তো বিশ্বাস করে নিয়েছে যে ওই লোকটাই ওর বাবা। আমার ভয় করছে, যদি আমরাই সঠিক হই তাহলে গৌরীর মন ভেঙে যাবে। ও দ্বিতীয়বার ওর বাবাকে হারানোর কষ্ট আর সহ্য করতে পারবে না, ভীষণ কষ্ট পাবে ও, আর আমার গৌরী ভেঙে পড়বে। মা, আমরা কি সেটা দেখতে পাচ্ছি না যেটা ঠাম্মা আর গৌরী দেখতে পাচ্ছে? তো যখন আমরা এইরকম সমস্যায় পড়ি তখন আমরা কি করি? পরীক্ষা নিতে হবে। তো ব্যাস, এবার আমরা ওর পরীক্ষা নেব, তাহলে জানা যাবে ও কে, কোথা থেকে এসেছে আর এই সব কিছু কেন করছে ও। মা ঠিক বলছে, ওই আঙ্কেলের পরীক্ষা নিতে হবে। কাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে, আর কাল সত্যিটা সবার সামনে আসবে। দিদি, এটা খুব ভালো লাগবে, একবার দেখো। হ্যাঁ, এটা বেশ সুন্দর লাগছে। কেমন লাগছে? খুব ভালো। ওই গোলাপি রঙেরটাও দেখাও তো। আরে বাহ দিদি, আপনার পছন্দটা তো খুব ভালো। এই দেখো। এক কাজ করো, এই লালটা আর এই গোলাপিটা আর ওই হারটা, এই তিনটেকে এখানে রেখে যাও। হ্যাঁ, ধন্যবাদ, যাও। দিদি, টাকা? টাকা? টাকা পেয়ে যাবে, আমরা কোথায় পালিয়ে যাচ্ছি? হ্যাঁ, টাকা তো আগেই দিতে হবে। আমাদেরকে সন্দেহ করছো? এতগুলো বছর ধরে তোমার কাছ থেকেই তো কেনাকাটা করছি। তবে আগে আপনারা বড় প্রাসাদে থাকতেন, কিন্তু এখন। আর আমরা শুনেছি যে বড় মা আপনাদের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 2 পয়সার দোকানদার আমাকে কথা শোনাচ্ছ? আরে 2 মিনিটের মধ্যে না তোমার এই সব জিনিসপত্র পুড়িয়ে ছাই করে দেব। দেখুন, আমাদের ধমকি দিয়ে কিন্তু কোনো লাভ আর নেই। হ্যাঁ, আগের মতো আপনাদের ক্ষমতাও নেই। আমার আধিপত্য দেখতে চাও তো তোমরা? দাঁড়াও, এখানেই দাঁড়াও, দেখাচ্ছি। আর জানি কি করলেন? এত টাকার শাড়ি আপনি পুড়িয়ে দিলেন। যে জিনিসটা পদ্মা চেয়ে পায় না সেটাকে আমি পুড়িয়ে ছাই করে ফেলি। তোমাদেরকেও কি পুড়িয়ে দেবো? যাও এখান থেকে, যাও বলছি। এই মহু আর মা মিলে তো আমার বেঁচে থাকাটাই কষ্টকর করে তুলছে। কিছু একটা করতেই হবে, বড় কিছু আমাকে ভাবতে হবে। বলো মাতা রানী জয়। হে ভগবান, আমাকে আর মাকে সঠিক রাস্তা দেখিও, যাতে আমরা সত্যিটা বের করতে পারি। কোথায় আছে ও? কোথাও দেখতে পাচ্ছি না। ওই লোকটা গেল কোথায়? বলছিলাম কি, সবকিছু তাড়াতাড়ি কর, অতিথিরা চলে আসবেন। হ্যাঁ, এক্সকিউজ মি, তুমি কি আসলে আমাকেই খুঁজছিলে না? এবার অন্তত মিথ্যে বলো না।
যে ওইভাবে তুমি আমাকে খুঁজছিলে না? দেখো, নজর টজর কিচ্ছু খুঁজছিল না। আমি তো শুধু এটা দেখতে এসেছিলাম যে তুমি বাড়িতে আছো নাকি চুরি করে পালিয়ে গেছো। এই চোর কিন্তু মন চুরি করার চোর। যতদিন না তোমার মন চুরি করছে ততদিন সে কিন্তু যাবে না। দেখলে, এটাই তো ব্যাপার। এটাই তফাৎ তোমার আর আমার পুলিশের মধ্যে। আমার পুলিশ মন চুরি করা নয়, বরং মন জয় করার কথা বলতো। একটু ভুল তো হয়েই গেল না আমার পুলিশকে নকল করতে গিয়ে। মনটা তো চুরি করতে দাও আগে, বাকিটা আমি ঠিক বুঝে নেব। আরে এই রাতে আমার ফোনটা কেন ধরছে না? আরে ছেলে আমার, কিন্তু পাশে থাকবে সব সময় আমাদের শত্রু মহুয়ার। একবারও এটা ভাবে না যে আমার মা কেমন আছে, কি অবস্থায় আছে। ব্যাস এই দিনটাই দেখার বাকি ছিল। কোনো ব্যাপার না, আরেকবার চেষ্টা করে দেখি যদি ধরে। কি হয়েছে মা? তুমি আমাকে বারবার ফোন করছো কেন? আমি বললাম না তোমাকে আমি তোমার সাথে কথা বলবো না। খারাপ লাগে আমার যে তুমি আমার মা না। তুমি ভালো মা হতে পেরেছো না, ভালো একজন মানুষ। রাধে বাবা, আমি যা কিছু করেছি শুধু তোর ভালোর জন্যই করেছি। আর তুই দেখ আমার সাথে এইভাবে কথা বলছিস। আমি কিন্তু জানি এটা আমার ছেলে রাধের কথা হতেই পারে না। এটা নিশ্চয়ই ওই সুপ্রিয়া আর ওই মহুয়ার কথা যা আমার ছেলে বলছে। আমার তো মনে হচ্ছে ওই মহুয়া তোর কানে নিশ্চয়ই বিষ ঢেলে দিয়েছে। কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমার যা বোঝা ছিল না মা, সেটা আমি বুঝে গেছি। আর এমনিতেও মানুষের যেরকম ভাবনা হয় না, আমার তো সেরকমই মনে হয়। আর মহুয়া বৌদি সবসময় সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছে। উনি সবাইকে একসাথে করেছেন, সামলেছেন, ভাঙেননি। রাধে বাবা, তুই এসব কি বলছিস? আচ্ছা একটা কাজ কর, আমি তো তোর মা হই, বল এক কাজ কর, তুই বাড়ি আয়। হ্যাঁ, আমরা ভালো করে বসে কথা বলবো। হ্যাঁ, আমি কোথাও যাব না মা, আর আমি তোমার সাথে একদম কথা বলবো না। হ্যালো 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 রাধে বাবা, হ্যালো। পুরোহিত মশাই এলেন না, ঘট স্থাপনের সময় হয়ে গেছে, কখন যে আসবেন। কি হলোটা কি ঠাকুমা? আরে পুরোহিত মশাই আসেনি এখনো। কোনো ব্যাপার নয় ঠাকুমা, তুমি চিন্তা করো না, চলে আসবে। বড় মা, আমি ভাবছিলাম যে এইবার আমরা সকলের আগে শুদ্ধিকরণ করব, তারপরে পুজোয় বসবো। ঠিক আছে। এরকমটা কেন? প্রথমে তো এরকমটা হতো না। কেন, কিছু লুকোচ্ছ নাকি? হ্যাঁ, উফ, প্রত্যেক কথায় সন্দেহ। ঠিক আছে মহুয়া, যেমনটা তুমি বলবে সেরকমটা হবে। দেখো মা, বাবা সেই সব কিছু করবে যেগুলো তুমি চাও। খুবই ভালো কথা। হয়তো তারপরেই আমি বিশ্বাস করতে পারবো যে ওই আরিয়ান। বাচ্চারা, তোমরা যাও, তোমরা শিগগির গিয়ে তোমাদের পোশাক বদলে এসো। ঠিক আছে মা। ঠিক আছে মা। শুদ্ধিকরণ করলে আমরা এটা জানতে পারবো যে ও আমার পুলিশ কিনা। পুলিশের পিঠে একটা চিহ্ন ছিল,
যদি এই লোকটা সত্যি হয় তাহলে স্নান করানোর পরেও ওই চিহ্নটা ওর পিঠ থেকে মুছে যাবে না। হ্যাঁ, আর একটা কথা, পুলিশের দুধে অ্যালার্জি ছিল, তুমি জানো তো। তাই আমরা শুদ্ধিকরণের জলে এই দুধটাও মিশিয়ে দেব, কারণ মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু ওর শরীর নয়। আরে তুই কি করছিস? এই দুধটা কেন তুই ওর গায়ে ঢালছিস? জানিস নাকি আরিয়ানের দুধে অ্যালার্জি আছে, যদি কিছু হয়ে যায়? আমার মাকে হেল্প করতেই হবে। সরি সরি বর্মা, আসলে হয়েছে কি, আমার মনে হলো যে এবার সত্যিটা সবার সামনে চলে আসবে।